হ্যালো বন্ধুগণ, ফেসবুকের একখানা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এটা আমার প্রথম লং ভিডিও, তো কিছু ভুল হলে ক্ষমা করে দেবেন। তো আজ সকালে ঘুম থেকে উঠে বাজারে গেলাম। বাজারে গিয়ে একটু মুরগির মাংস নিয়ে আসলাম, তার সাথে একটু ছাট। আজকে বানাবো ছাটিয়া চিকেন। প্রথম রান্নাটা এখান থেকেই শুরু করি। তো প্রথমে মুরগির ছাটগুলোকে ধুয়ে ভালো করে এখানে একটু পুড়িয়ে নিচ্ছিলাম। পোড়াতে হয়, কারণ না হলে চামড়াগুলোতে ময়লা থেকে যায়। তো এখানে রেডি করে একটু গায়ে হলুদ মাখিয়ে স্কিনগুলোকে পুড়িয়ে নিলাম। দেখে আর মনে হয় না যে রান্না করতে হবে, এমনিতেই খাওয়া যাবে। তো তারপর এখানে স্কিন শুদ্ধ মাংসগুলোকে ধুয়ে নিচ্ছিলাম নুন দিয়ে একটু গরম জলে। ধুয়ে যাচ্ছিলাম টোটাল আমি 114 বার ধুয়েছি, কারণ না ধুলে ময়লা থেকে যায়। তো ভালো করে ধুয়ে ওয়াশ করে এখানে একটু গরম জল ধুয়ে দিলাম। নেওয়ার পর আমি এখানে নিলাম 4টে আলু, 3টে পেঁয়াজ, একটা টমেটো আর আদা রসুন, কারণ মেকআপ করার জন্য এগুলো খুব জরুরি। তারপর আমি মেকআপ করার জন্য এক এক করে ইনগ্রেডিয়েন্টস মানে আলু, পেঁয়াজ, টমেটোগুলো এক এক করে কাটতে লাগলাম আর ছুলতে লাগলাম। একটা কথা মনে পড়লো, যেহেতু আমি চিকেনটা বানাচ্ছি, আমি জানি না চিকেনটা ভালো করে কীভাবে বানাতে হয়। যত সম্ভব আমি চেষ্টা করব চিকেনটা ভালো করে বানানোর জন্য। আর কে লাইফে কত রকম চিকেন বানিয়ে খেয়েছো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। আর এই চিকেন বানাতে আমার টোটাল সময় লেগে গিয়েছিলো 3 ঘন্টা। তারপর এখানে মেকআপের ইনগ্রিডিয়েন্টস ছোলার পর রেডি সব কিছু। আর এখানে কড়াই গরম হয়ে গেছিলো, আর মনে পড়লো সব কিছু নিলাম কিন্তু কাঁচা লঙ্কা নিলাম না। তারপর কড়াইতে তেল দিলাম, তেল গরম হলো, আর এদিকে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তেলের মধ্যে দিলাম তেজপাতা, তারপর একটু গরম মশলা মানে দারচিনি আর কি। তো তারপর চিকেন আর আলুগুলাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু হালকা ভাজা হওয়ার পর মানে মাংস থেকে চিকেনগুলো থেকে জল ছাড়ার পর আমি আস্তে আস্তে করে নাড়িয়ে তারপর এক এক করে আস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিলাম। একটা পেস্ট বানিয়ে তারপর আদা রসুনের। তারপর পেঁয়াজ দিলাম কুচি কুচি। আস্তে ধীরে ধীরে ভাজতে হয়, না হলে কালো হয়ে যাবে। তখন বলবেন ভাই কয়লা বানিয়েছেন নাকি। এখন মশলাগুলো এক এক করে দিচ্ছি। এই সময় পুরো ঘরে যে গন্ধটা ছড়ায়, উফ। চিকেন ঢেলে নিলাম, ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হতে দিচ্ছি। মাঝে মাঝে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আর নিচে লেগে গেলে সেটা রেসিপি না, সেটা ইতিহাস হয়ে যাবে। তারপর শেষে হালকা ঝোল আর একটু গরম মশলা, বাস কমপ্লিট।